নমস্কার। শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে পৌঁছে গেছে। শুরুতেই দেখা যাচ্ছে সুধা তেজকে বলছে, না না আপনাকে যেতে হবে না, কাল আমি আর ঝিনুক চলে যাব, কালকে পুজো আছে, আপনি কি করে যাবেন? ঝিনুক বলছে, হ্যাঁ কাল দিদিকে নিয়ে আমি চলে যাব। বলে, না ঝিনুক, না সুধা, এই ব্যাপারটা যখন আমাকে ঘিরে, তখন আমি এর সত্যটা আমি উদ্ঘাটন করব। ঝিনুক তখন বলছে, বেশ, মানে তেজ বলছে পুজোর পর আমি ঠিক চলে যাব। ঝিনুক বলছে, তাহলে কালকে গণেশ পুজোর দিনেই, মানে গজাননের পুজোর দিনেই আপনার ভুলটা ভাঙবে। 5 বছর আগে আপনি আমার দিদিকে ভুল বুঝে যে অন্যায়টা করেছিলেন, কালকে তার সঠিক উত্তরটা পাবেন, তাই বলছে। আর ওদিকে দেখা যাচ্ছে আশুতোষ বাবুর তো খাবার খুঁজছে, রান্নাঘরে পাচ্ছে না। তো সেখানে রেশমি আসে, এসে এরকমভাবে খাবার খুঁজছে দেখে বলে, ঠিক আছে জামাইবাবু আপনি বসুন, আমি খাবারটা বেড়ে দিচ্ছি আপনাকে। বলে, না না আমি বেড়ে নিচ্ছি। বলে, না না আপনি বসুন না, আমার কোনো অসুবিধা হবে না, আপনার তো ডিউটি যাওয়ারও তাড়া আছে, আমি বেড়ে দিচ্ছি, আপনি বসুন। এই বলে খাবারটা বেড়ে দেয়। আশুতোষ বাবু বলছে, ঠিক আছে বেশ বেড়ে দাও, তাহলে তুমি পারবে তো? বলে, হ্যাঁ হ্যাঁ। তো খাবারটা বেড়ে দিচ্ছে। তো দুজনের মনের মধ্যে কিন্তু কোনো খারাপ কোনো কিছু নেই, খাবারটা জাস্ট বেড়ে দিচ্ছে। এরপরেই খাবারটা খেতে খেতে হঠাৎ করে আশুতোষ বাবুর গলায় নাকে মুখে উঠে যায়। তখন উনি কাশতে থাকেন। তখন রেশমি তাড়াতাড়ি করে জলের গ্লাস রাখা ছিল, ওনাকে জলটা খেতে বলেন, আর পিঠে একটু থপথপি মারছে আর কি। তো তখন ওখানে জ্যোৎস্না আসে, এসে এইরকমভাবে দেখে আবার খারাপভাবে আর ভেবে চলে যায়, কোনো কিছু জিজ্ঞাসা না করে ওখান থেকে চলে যায়। আর সুতোষবাবুরা জানতেও পারেন না। তো এবার সুধা বিজিতকে বলছে, বেশি করে ফুল আনিয়েছিস তো? বলে, হ্যাঁ সে তো আনিয়েছি, কিন্তু এখানে তো সব হয়ে গেছে, আর এত ফুল কিসে লাগবে? তখন সুধা বলছে, আসলে আমি ভেবেছিলাম যে এই বছর, বলতে বলতেই তখন সেখানে তেজ চলে আসে, আর সুধার বলা হয় না। তেজ বলছে, আচ্ছা সুধা, ঠাকুর তো এখনো মানে আসেনি, মূর্তি এখনো এসে পৌঁছয়নি, কোথায় অর্ডার দিয়েছো বলো তো? তখন সুধা বলছে, আসলে আমি তো মূর্তি অর্ডার দিইনি। তখন তেজ বলছে, কি বলছো, আর কি করছো নাকি? মূর্তি অর্ডার দাওনি মানে? আমি কিছু বুঝতে পারছি না, মানে তুমি সিরিয়াস বলছো? তখন সেখানে ইশিকা আসে, বলছে যে, আমি তো জানতাম এরকমই কিছু একটা করবে, কারণ ও তো এটাই চায় তোমাদের বসু মল্লিক পরিবারকে কি করে নিচু করবে, কি করে মান সম্মান নষ্ট করবে। আমি তো সুধার উদ্দেশ্যটা আগেই বুঝতে পেরেছি। তখন তেজ বলছে, কার কি উদ্দেশ্য সেটা না আমি বা আমরা সবাই খুব ভালো করেই জানি। আর তুমি এখানে কি করে এলে শুনি? বলছে যে, তুমি তো আমার সাথ দিলে না, আমার বাবাই আমাকে লকআপ থেকে ছাড়িয়ে দিয়েছে। তখন তেজ বলছে, তুমি লকআপে থাকো বা জাহান্নামে থাকো, আই ডোন্ট কেয়ার, ঠিক আছে, কিন্তু তুমি আমাদের বাড়ির পুজোতে থাকবে না, নাও গেট আউট, তাই বলছে। তখন ওখানে ঝিনুক বলছে, আসলে না, মানে বলছে আর কি, যে আমাকে এখনো বের করতে পারো না তোমরা, কারণ আমি এখনো পর্যন্ত তেজ বেকারির ফেস। ইশিকা ইশিকা বলছে আর কি। তখন ঝিনু বলছে, হ্যাঁ হ্যাঁ একদমই বের করতে পারি না, একদম ঠিক বলেছেন, তাই জন্য তো আপনার জন্য একটা বিশেষ আসনের ব্যবস্থা করা হয়েছে না, আসুন আসুন আসুন। বসে একটা এমনি চেয়ারে বসিয়ে দেয়, বলে এই যে আপনার জন্য এই চেয়ারটাই আমরা বরাদ্দ করে রেখেছিলাম আর কি, আপনার মতো ক্রিমিনালদের জন্য। তখন ঝিনুককে বলছে, ঝিনুক এরকম খবরদার করবে না, এখনো কিন্তু প্রমাণিত হয়নি, হ্যাঁ, যে বিষটা আমি মিশিয়েছিলাম সুতার শরবতে, বুঝতে পেরেছো? তো এবার ওদিকে কেয়া ফুল নিয়ে আসছে, আর তখন ইশিকা তেজকে কিছু বলতে যাবে কি, ওদিকে মানে ধাক্কা লেগে যায় কেয়ার সাথে, আর কেয়ার হাতে সমস্ত ফুল গিয়ে পড়ে তেজ আর সুধার মাথার উপরে। তার আগে সুধা বলছিল, যান যান আপনার বান্ধবীর কাছে যান, আপনার বান্ধবী এসেছে। তেজ বলছে, কিন্তু আমি তো, বলে, না না, মানে এই ঝগড়া চলছিল তাদের মধ্যে, অভিমান চলছিল, মান অভিমান। তারপরে এই ফুলটা পরে তারা একটু কাছাকাছি এসে যায়, তারপরে আবার মান অভিমানটা ভেঙে যায়। আর সুধা তারপরে কিছু গেস্টরা ওখানে আসে, তাও হাতে প্রচুর ফুল নিয়ে। তো বলছে যে, কি আবার এত ফুল? সুধা বলছে, আজকে দেখবেন, আজকে আপনাদের মণ্ডপে মূর্তি দেখার জন্যে সবার ভিড় জমবে, এর আগে কখনো তারা এরকম মূর্তি বা এরকম আয়োজন দেখেনি। এই বলে সুধা ওখান থেকে চলে যায়। তেজ বলছে, হ্যাঁ কিন্তু এত ফুল? তেজ দাঁড়িয়ে থেকে যায়। এদিকে এবার গেস্টরা আসা শুরু করে দেয়, আর বসু মল্লিক পরিবারেরও সবাই চলে আসে। তো এসে বলছে যে, বাহ এত সুন্দর সাজিয়েছে, মনে হচ্ছে স্বর্গের বাগানে এসেছি, ঠাম্মি বলছে। এবার এদিকে প্রেস মিডিয়া সবাই চলে আসে, আর তেজ চিন্তা করছে যে মূর্তিটা তো এখনো আসেনি। এদিকে মেচকা বলছে, কি ব্যাপার, সুধা এত কিছু করেছে, এখনো মূর্তি আনেনি, এ কি বাবারে? তখন বলছে আর কি, তেজের মা, তুমি কি বলছো বলো তো, এত কিছু যখন আয়োজন করেছে মেয়েটা, মূর্তি আনবে না? নিশ্চয়ই কোনো ব্যবস্থা করেছে, দেখতে পাবে ঠিক, চুপচাপ থাকো। তো মিডিয়া থেকে অ্যানাউন্স করছে যে এই বছর আবারও ধুমধাম করে, এত বছর পর তেজ বেকারিতে মানে গজাননের পুজো হচ্ছে। আর এই বছর দায়িত্বে আছেন সুধা ম্যারেজ ব্যুরো তথা ইউনিভার্স অফ ম্যানেজমেন্ট কোম্পানির যে কর্ণধার সুধাময়ী বসু মল্লিক, তিনি এই দায়িত্ব সামলাচ্ছেন। ওদিকে তেজ তো খোঁজাখুঁজি করছে, খুঁজে পাচ্ছে না, বিজিতকে বলছে, সুধা কোথায়? বলে, চিন্তা করো না জামাইবাবু, ঠিক সময় মতো চলে আসবে। বলে, চলে তো আসবে, কিন্তু আছে কোথায়?
ওদিকে ইশিকা বলছে আমি বলেছি না তেজ তোমাকে, এই সুধা কিন্তু তোমাদের ডুবোবে বলে দিলাম। বলে দেখো তুমি না সুধার বিরুদ্ধে আমাকে না উস্কানোর চেষ্টা করো না, আমি তোমার ট্র্যাপে পা দেবো না, ঠিক আছে? তুমি যে কেন এগুলো কাজ করছো আমি খুব ভালো করেই জানি। না তেজ না, আমি তোমাকে ট্র্যাপে ফেলার কেন চেষ্টা করব বলো তো? এই উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে আর কি। ঠিক সেই সময় কিন্তু তেজের বাড়ির লোক দেখে ফেলে ইশিকাকে, আর তারা প্রচণ্ড রেগে যায়। ঠাম্মি বলছে, ফার্স্টে তেজের মা বলছে এই মেয়েটা এখানে কি করছে, জেল থেকে কিভাবে ছাড়া পেলো, ওকে দূর দূর করে তাড়িয়ে দাও এখান থেকে। তেজের ঠাম্মিও বলছে আজকের এই পুজোর এই শুভ দিনে এই মেয়েটার মুখ দেখতে চাই না আমি, তুমি কথা বলছো কেন এর সাথে, দূর দূর করে বের করে দাও। সমুদ্র বলছে অনেকক্ষণ আগেই দেখছি ইশিকা দিয়ে এসেছে, এসেই দেখছি এই দাদা ভাইয়ের মাথা খাওয়ার চেষ্টা করছে। ইশিকা বলছে আপনারা আমাকে এইভাবে বলতে পারেন না, আমার বিরুদ্ধে কোনো দোষ প্রমাণিত হয়নি, আর তাছাড়া আমি এখনো তেজ বেকারির ফেস, তাই আমি যদি না আসি তাহলে শুধু শুধু মিডিয়ার সামনে আপনাদেরই অপমান হবে, এরকম উল্টোপাল্টা কথা বলছে। তেজ বলছে আজকে নিহাতি পুজোর দিন, একটা ভালো দিন, এত লোকজন আছে, তাই আমি তোমাকে কিছু বলছি না ইশিকা, না হলে তোমাকে না আমি একদম দূর দূর করে এখান থেকে তাড়িয়ে দিতাম, তাই বলছে। এরপরে দেখা যাচ্ছে আরো লোকজন আসতে শুরু হয়ে গেছে, আর দেখা যাচ্ছে যে পুরোহিতের দল এসেছে, তো তারা তো এসে বলছে কি আবার মূর্তি কই, মূর্তি ছাড়া পুজো কিভাবে হবে। মেচকা বলছে ও মা সব সুধার উপরে দায়িত্ব দিয়েছে, তো দেখবেন হয়তো হয়ে যাবে। তখন ঠাম্মি রেগে রেগে বলছে তোমাকে ওসব নিয়ে কথা বলতে হবে না, আমি যোগ্য মানুষের হাতেই দায়িত্ব দিয়েছি, ঠিক সময় মতো সবকিছু হয়ে যাবে। তখন দেখা যাচ্ছে ওই পুরোহিতদের মধ্যে কিন্তু সার্থক চলে এসেছে পুরোহিতের বেশে, কোনো না কোনো ক্ষতি করতে এই বসু মল্লিক পরিবারের, কিন্তু কেউ বুঝতে পারেনি। এবার কিন্তু দেখা যাচ্ছে জাজেসরা কোনো কথা শুনছে না, বলছে দেখুন ডেকোরেশন সুন্দর হলেও মূর্তি তো নেই, তাহলে কিসের ভিত্তিতে আমরা জাজ করব বলুন, মানে জাজেরা চলে এসছে, সেই মূর্তি দেখতে পাচ্ছে না তো শুরু করে দিয়েছে। আর একজন বলছে দেখুন এরকম হলে কিন্তু আমরা ডিসকোয়ালিফাই করতে বাধ্য হব। ইশিকা কিন্তু মুচকি মুচকি হাসছে, খুব আনন্দ। তেজ তো পড়ে গেছে খুব চিন্তায়, কি করবে, এদিকে সুধাকে ফোন করেও পাচ্ছে না। জাজেসরা বলছে এত আগে এসে আমাদের কি হলো, এরপর থেকে বরঞ্চ আগে মূর্তির ব্যবস্থা করবেন তারপর আমাদেরকে বলবেন। এবার তো জাজেসরা বিরক্ত হয়ে গেছে, বিরক্ত হয়ে বলছে ঠিক আছে আমরা চললাম। যখনই যেতে যাবে অমনি শঙ্খধ্বনি বেজে ওঠে, আর যাকে ওরা মণ্ডপ বলে মনে করছিল, পেছনে পর্দা দেওয়া ছিল, সেই পর্দাটা সরে যায়, সরেই ভেতরে দেখা যাচ্ছে যে ফুলের তৈরি অনেক বড় গজানন, আর সামনে দাঁড়িয়ে আছে মারাঠি সাজে সুধা, জ্যোৎস্না, ঝিনুক আর সুধার ছোট্ট মেয়ে তরি। সবাই মিলে ফুল দিয়ে স্বাগত জানাচ্ছে ওখানে উপস্থিত সমস্ত মানুষদের, আর এটা দেখে কিন্তু সবার মুখে হাসি ফোটে, সবাই খুব খুশি হয়। ঠিক তারপরেই কিন্তু মানে গজাননের মানে আরতি করে, গজাননে বন্দনা করে, তার সামনে নাচ প্রস্তুত করে, মানে সবাই মিলে নৃত্য প্রস্তুত করে কিন্তু গজাননের গজাননকে আহ্বান জানানো হয় সবার সামনে। তো সবাই এটা দেখে খুব খুশি, জাজেসরা তো খুবই খুশি, সবাই মিলে হাততালি দিচ্ছে, এরকম অনবদ্য আয়োজন এর আগে কখনো দেখেনি। মিডিয়া থেকে বলছে যে কলকাতার বুকে এরকম সুধাময়ী বসু মল্লিক এরকম ফুলের গজানন তৈরি করে সত্যি মানে সবার নজর কেড়েছে, এরকম আর কি সবাই খুব প্রশংসা করছে। এরপরে তো সুধা আরতির থালা ঠাম্মির হাতে দিচ্ছে, ঠাম্মিকে আরতি করতে বলছে। ঠাম্মি তো তখন বেজায় খুশি, সুধাকে বলছে সত্যি আমার কোনো ভুল হয়নি, আমি এবার নির্দ্বিধায় আমার মানে চোখ বন্ধ করে আমি আমার সমস্ত দায়িত্ব, ব্যবসা, বাড়ি, ঘর, মানে সব কিছু, এই গজাননের পুজোর দায়িত্ব সব কিছু আমি তোমাকে দিতে পারবো, আর আমি সব কিছু তোমাকে দিলাম। আর এই নতুন দায়িত্ব পেয়ে কিন্তু সুধা খুব খুশি, বলছে আমি জানতাম তুমি আয়োজন করেছো মানে কোনো যে খুঁত থাকবে না, এটা আমি খুব ভালো করেই জানি। এই বলে ঠাম্মি এবার আরতি করছে ঠাকুরের। গজাননকে বলছে ঠাম্মি যে আজকে গণেশ চতুর্থীর দিনে গজানন আমি তোমার সমস্ত দায়িত্ব আমি সুধাময়ী মানে আমার বড় নাথ বৌমার হাতে তুলে দিলাম। সুধা কিন্তু আনন্দ পায়, আর মনে মনে ভাবছে যে একটা সময় ঠাম্মি বলেছিল যে এই গজাননের পুজোতে যাতে তোমার মুখ আমাকে না দেখতে হয়, মানে এরকম একটা ব্যাপার। তো সেইখান থেকে আজকে এই জার্নি, মানে সুধার এতটা সম্মান এতটা ভালোবাসা পাচ্ছে, সেই ঠাম্মি এত ভালোভাবে সুধাকে মেনে নিয়েছে, সব কিছু সুধা ভাবছে আর কি। আর ভাবতে ভাবতে গজাননের আরতি করছে। ঠাম্মি বলছে আমি এতক্ষণ ধরে যা ভাবছি তুমিও সেই পুরোনো দিনের কথাগুলো ভাবছো তাই না? আমি খুব ভালো করে বুঝেছি মা এতদিনের, যে মানুষ খারাপ হয় না, খারাপ হয় পরিস্থিতি। যে ডিভোর্সি বলে আমার মনে যে ভুল ধারণাগুলো ছিল, তোমাকে যে খারাপ কথা যে অপমান আমি করেছি, আমি আজকে বুঝেছি যে পেছনে সমস্ত খারাপ সম্পর্ককে মুছে দিয়েও নতুনভাবে বাঁচা যায়, ভালো রাখা যায়, সবাইকে ভালো কাজ করা যায়, ভালোভাবে থাকা যায়, আর সবাইকে ভালো রাখা যায়। এই কথাবার্তা বলতে বলতেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। আগামী দিনের পর্বের অপেক্ষায় থেকো সবাই, আগামী দিনের পর্ব কিন্তু খুব ভালো হতে চলেছে। দেখা হচ্ছে আগামীকালকে। আজকের পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রেখো। ভালো থেকো সবাই, আমাদের সাথে জুড়তে কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর পর্ব কেমন লাগলো সেটা আমাদেরকে অবশ্যই জানিও। টাটা।